বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় পাবনাবাসী, দেশে এবং দেশের বাইরে শ্রোতা ভাই বোন বন্ধুরা, দূরের এবং কাছে যারা রয়েছেন সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আনন্দ ঘনভরা মন নিয়ে আমি আপনাদের সামনে পাবনা 5 আসনের গণমানুষের নেতা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী প্রখ্যাত শ্রমিক নেতা পাবনার কৃতি সন্তান অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস ভাইয়ের দুটি কথা আপনাদের সামনে নিয়ে আসছি লাইভে। প্রিয় পাবনাবাসী, আপনারা অবশ্যই অবগত আছেন আমাদের এই অবহেলিত এই পাবনাকে পকেটের হাত থেকে রক্ষা করতে হলে শিমুল বিশ্বাসকে কেন প্রয়োজন। প্রিয় পাবনাবাসী, শিমুল বিশ্বাস শুধু একটি নাম নয়, তিনি গণমানুষের তথা কৃষক কামার কুমার জেলে তাঁতি দিনমজুর দরিদ্র হতদরিদ্রের অধিকার আদায়ের লড়াকু সৈনিক। এই বাংলার স্বাধীনতার পরবর্তী সময়কালে এই পাবনায় যত সংসদ সদস্য হয়েছে তারা কিন্তু পাবনা সদর থেকে কোনো মন্ত্রিত্ব পায় নাই এবং তেমন কোনো উন্নয়নমূলক কাজ জনগণের করে রেখে যায় নাই। সঠিক নেতৃত্ব না থাকার কারণে কেলিকো কটন মিল, কিচেন টেক্সটাইল মিল, হুঁশিয়ারি শিল্প সহ বহু উন্নয়নমূলক শ্রমিকের খেটে খাওয়া প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গিয়েছে। স্বৈরাচারী সরকার ক্ষমতা থাকায় পাবনায় শিল্প খাতে রাজত্ব কায়েমকারীদের অত্যাচার এবং দৌরাত্ম্যে এই পাবনায় বড় ধরনের কোনো শিল্প উদ্যোক্তা ভিড়তে সক্ষম হয়নি। আমরা দেখেছি 88-র বন্যা দুর্গতদের মানুষদের খাদ্য সহায়তা, ঔষধ সহায়তা ও ঘরবাড়ি নির্মাণে সহায়তায় সশরীরে অংশগ্রহণ করা 2001 থেকে 2006 সাল পর্যন্ত বাংলাদেশ সরকারের বিআইডব্লিউটিসি চেয়ারম্যান থাকা অবস্থায় তিনি বাংলাদেশের রাজস্ব খাতে বিআইডব্লিউটিসির ভঙ্গুর ব্যবস্থাপনাকে সচল করতে অগ্রণী ভূমিকা পালন করেছে এবং রাজস্ব খাতকে সচল করেছে, যা নজিরবিহীন। নিঃস্বার্থে বিনা অর্থে এই পাবনায় প্রায় 1000 গরিবের চেয়েও গরিব শিক্ষিত বেকার যুবকদের চাকরিতে সুযোগ করে দিয়েছে। বিড়ি শ্রমিক, রিক্সা শ্রমিক, হুঁশিয়ারি শিল্প, গার্মেন্টস শিল্প, ট্রাক শ্রমিক, বাস শ্রমিক সহ অগণিত শ্রমিকের ন্যায্য অধিকার আদায়ের জন্য তিনি কথা বলেন। স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন প্রায় 1.5 শতাধিক মামলা অন্যায়ভাবে তার উপর চাপিয়ে দেওয়ার পরেও তিনি বসে থাকেননি। এই পাবনায় হাজারো টিউবওয়েল স্থাপন, শতাধিক মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ সহ বহু স্থাপনা তৈরি করতে সক্ষম হয়েছে। গরিবের চেয়েও গরিবদের সন্তানদের লেখাপড়া উদ্বুদ্ধ করতে তিনি শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করতেও সক্ষম হয়েছে। আপনারা দেখেছেন এই পাবনায় পাবনাবাসীর প্রাণের দাবি ইসামতি নদী খননে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। তিনি এই পাবনায় করোনার ঘনঘটা দুর্যোগের সময়কালে
পিতা তার সন্তানকে যখন দূরে সরে দিয়েছে, সন্তান তার মায়ের কাছে যখন যেতে ভয় পেয়েছে, ভাই ভাইয়ের কাছে যেতে ভয় পেয়েছে, ঠিক তখনই আলহাজ জাহেদ আলী বিশ্বাস মানব কল্যাণ ট্রাস্টের সার্বিক ব্যবস্থাপনায় করোনায় আক্রান্ত রোগীদের পাশে তিনি দাঁড়িয়েছেন। তিনি অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করেছেন, খাদ্য সহায়তা করেছেন, ঔষধ সহায়তা করেছেন, নারীদের মাঝে সিঙ্গার মেশিন বিতরণ, গরিবদের স্বাবলম্বী করতে গাভী অনুদান, অসহায়দের মাঝে ঘরবাড়ি নির্মাণ, রিক্সা চালকদের মাঝে রিক্সা ভ্যান বিতরণ, বস্ত্রহীনদের মাঝে বস্ত্র বিতরণ, ঝরে পড়া শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ, অসুস্থদের মাঝে চিকিৎসা ব্যবস্থাকরণ সহ পর্যাপ্ত পরিমাণে সামাজিক কার্যক্রমে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। আপনারা ইতিমধ্যে জানেন, এই পাবনাকে ধ্বংস করে দেওয়ার একটি নীল চক্রান্তকারী গ্রুপ যমুনা সেতু পাবনায় বরাদ্দ হওয়ার পরেও সেটা চলে যায় সিরাজগঞ্জে, ফলে পাবনা হয়ে যায় একটি পকেট। বহুদিনের আশা আকাঙ্ক্ষা এই পাবনাবাসীর ঢাকার সাথে পাবনা যাতায়াত সহজ লাভ হবে, কিন্তু সঠিক নেতৃত্ব না থাকার কারণে দুর্ভাগ্য আমাদের এই পাবনাবাসীর। প্রিয় পাবনাবাসী, পাবনায় অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে প্রতীকে জয়ী হলে আমরা আশা করি তিনি মন্ত্রিত্ব লাভ করবেন ইনশাআল্লাহ। আমাদের এই পাবনাকে উত্তরবঙ্গের সেরা জেলা হিসাবে উপহার দিতে হলে ধর্ম বর্ণ নির্বিশেষে আপামর জনসাধারণ সবাই হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে শিমুল বিশ্বাসকে ধানের শীষে ভোট দিয়ে আমাদের এই পাবনাকে পকেটের হাত থেকে চিরতরে ঘুচিয়ে দেবে ইনশাআল্লাহ। তিনি চান মাদক মুক্ত একটি সমাজ গড়তে এবং অতীতের মতো যেন শিক্ষার্থী, কোমলমতি সন্তানেরা ও যুব সমাজ মাদকের দিকে ঝুঁকে না পড়ে। এই পাবনার ঐতিহ্য চলন বিল এবং গাজনার বিলের পানি বহমান রাখার জন্য এবং ইতিহাস ও ঐতিহ্য ধরে রাখার জন্য যথেষ্ট পরিমাণ সচেষ্ট রয়েছেন। পাবনা শহরে প্রায় 7 কিলোমিটার রাস্তা 4 লেন করার জন্য তিনি যথেষ্ট পরিমাণ সহযোগিতা করেছেন। বিভিন্ন নদী খনন সার্বিক প্রচেষ্টা তিনি গ্রহণ করে চলেছে। দেশের বেকার সমস্যা যাতে বৈদেশিক মুদ্রা, দেশের বেকার সমাজ যাতে বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য বিদেশে চাকরি পাওয়ার লক্ষ্যে তিনি কারিগরি একাডেমি তৈরি করেছেন। তিনি এই পাবনায় শিক্ষার আলোয় ফুটিয়ে তোলার জন্য একজন শিক্ষা অনুরাগী যে সকল ভূমিকা থাকা দরকার তার সবগুলোই তিনি চালিয়ে যাচ্ছেন। অতীতে বিভিন্ন অফিস আদালত যেমন পানি উন্নয়ন বোর্ড, এলজিডি, গণপূর্ত বিভাগ, সড়ক ও জনপথ বিভাগ নিজের এবং আত্মীয়করণে টেন্ডারবাজি যে মহারাজ্য তৈরি হয়েছিল তা যাতে না হয় সেদিকে যথেষ্ট পরিমাণ সচেষ্ট তিনি রয়েছেন। প্রিয় পাবনাবাসী, আপনারা জানেন ইতিপূর্বে বিএনপির ভোটে জামাত ঐক্যবদ্ধভাবে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিল এই পাবনায়। ক্ষমতা পাওয়ার পরে তারা পাবনার কাজ করেছিল কি আমাদের প্রশ্ন। পাবনা অনন্ত বাজার সুইপার কলোনি তাদের হয়ে গিয়েছিল, সুচিত্রা সেনের বাড়ি তাদের হয়ে গিয়েছিল এবং ইসলামী ব্যাংকের লোন তাদের সমর্থিত মানুষদের দিয়ে স্বয়ংসম্পূর্ণ করার মহাস্বর্গ তৈরি করা শুরু হয়েছিল। তারা আবারও চেষ্টা চালাচ্ছে, একই অবস্থা নজির এই পাবনা ঘটানোর চেষ্টা চালাচ্ছে। তাই আসুন আমরা আপামর জনস্বার্থে এবং পাবনার উন্নয়নে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে মনোনীত করতে
ও ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে কাজ করি। সবাইকে সালাম জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ। মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, পাবনা থেকে। আমি সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।